পাকা আম দিয়ে নতুন কিছু বানাতে চাইলে পাকা আমের এই ল্যাংচা মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ, মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর খেতেও খুবই ভালো হয়। তো পাকা আমের ল্যাংচা মিষ্টি বানানোর জন্য পাকা আম তো লাগবেই। তো এখানে মিষ্টি পাকা আমটা নেওয়ার চেষ্টা করবেন। এখন যেহেতু আমগুলো মানে পাকা আমগুলো খুব ভালো পাওয়া যায়, তো আমি সেই রকমই একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে খুব ভালো মতো খোসা ছাড়িয়ে মানে আমের পাল্পটা বের করে নিতে হবে। আমি একটা আম নিয়ে নিয়েছি। তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। আর আমি ফার্স্টে দুধটা দিতে কিন্তু একদমই ভুলে গিয়েছিলাম। তো 1 কাপ দুধ দিয়ে দেবেন। দুধ আর দুটো এলাচ দিয়েছিলাম। সমস্ত কিছুকে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এইদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই 3 থেকে 4 টেবিল চামচ ঘি। ঘিটাকে একটু গরম করে নিয়ে 1 কাপ মতো দিয়ে দেবো সুজি। মানে সুজির পরিমাণ বুঝে ঘিটা দিতে হবে। আমার যেহেতু সুজির পরিমাণ একটু বেশি ছিল, সেই বুঝে আমি ঘিটা দিয়েছিলাম ওই 3 থেকে 4 টেবিল চামচ মতো দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো সুজির সঙ্গে ঘিটাকে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি সুজিটাকে ভেজে নিয়েছি। এবার ভাজা সুজির মধ্যে আমের যে পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে। একদম যদি শুকনো শুকনো মনে হয় তাহলে অল্প একটু দুধ দিয়ে দিতে পারেন। তো খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো প্লেটের মধ্যে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ময়দা। দিয়েছিলাম একদম 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেশি দেওয়ার প্রয়োজন নেই, একদম অল্প পরিমাণে দিলেই হবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ও হ্যাঁ, 1 টেবিল চামচ ঘিও দিয়েছিলাম। 1 টেবিল চামচ ঘি দিয়ে কিন্তু খুব ভালো মতো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। আর একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু মাখিয়ে নেবেন। খুব ভালো মতো মেখে নেওয়ার পর এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এটা কিন্তু আপনারা গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। তবে আমি যেহেতু ল্যাংচা মিষ্টি বানাচ্ছি সেই কারণে অল্প মানে এইরকম একটু লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছিলাম। এক এক করে সমস্ত মিষ্টিগুলোই বানিয়ে নেব, আর খুব সুন্দর মতো করে কিন্তু বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়া পালা। একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলটাকে অল্প একটু গরম করে নিতে হবে। অল্প একটু গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এরকম করে ফার্স্টের দিকে কিন্তু নাড়তে যাবেন না। অল্প একটু ঢাকা দিয়ে দেখবেন এক সাইড যখন খুব ভালো মতো হয়ে যাবে তখনই কিন্তু এটাকে মিষ্টিগুলোকে উল্টিয়ে দিতে হবে। তো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নেবেন। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে মিষ্টিগুলো ভেজে নিয়েছি। মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। দেখুন খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। এবার একটা চিনির সেরা রেডি করে নেব। সেম কড়াই আমি দিয়ে দিলাম, মানে যতটা সুজি নিয়েছিলাম ততটাই চিনি দিলাম। এবার এটার মধ্যে পানি দেব 2 কাপ। 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ পানি রেখেছি। দুটো এলাচ দিয়ে দেব। চিনির পানিটাকে মানে সেরাটাকে খুব সুন্দর মতো ফুটিয়ে নিয়ে মিষ্টিগুলো দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ওই 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 3 থেকে 4 ঘন্টা আপনারা মিষ্টি মানে চিনির সেরার মধ্যে কিন্তু ডুবিয়ে রেখে দেবেন। তাহলে পারফেক্ট ভাবে ভেতরে মানে রসটা টেনে নেবে, আর মিষ্টিগুলো খেতেও কিন্তু ভালো লাগবে। আমি গ্যাসটা বন্ধ করে ওই ওভারনাইট মতো রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে 4 থেকে 5 ঘন্টাও রেখে দিতে পারেন। দেখুন মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা সুন্দর ভেতরে রসটা টেনে নিয়েছে। আর এইরকমই হবে, কিন্তু খেতেও খুবই ভালো হয়েছিল। তো আপনারা একবার হলেও পাকা আমের সিজনে কিন্তু এই পাকা আমের ল্যাংচা মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। একদম পারফেক্ট হয়েছিল আর খেতেও খুবই ভালো হয়েছিল।